প্রিয় শিক্ষার্থী, সামনে তোমাদের পরীক্ষা। আমার কয়েকটা পরামর্শ থাকবে আমার জীবনের অভিজ্ঞতা থেকে তোমাদের কাছে উপস্থাপন করব। প্রথম কথা হচ্ছে, পরীক্ষার বিষয়ে তোমাদের আত্মবিশ্বাস থাকতে হবে। হ্যাঁ, আমার দ্বারা সম্ভব, আমি পারবো, এই বিশ্বাসটা নিজের মধ্যে আগে তৈরি করতে হবে। আত্মবিশ্বাস না থাকলে কোনো কাজে সফলতা আসে না। আর এই আত্মবিশ্বাসের জন্য অধ্যবসায় চর্চা জরুরি। তোমরা বিগত 6 মাসে সেই চর্চাটা করে এসেছো। আশা করি তোমাদের ভালো প্রস্তুতি হয়েছে, আর সেই সাথে তো আত্মবিশ্বাস তোমাদের থাকবে, তোমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। পরীক্ষার রাতে পরীক্ষার জিনিসপত্রগুলো তোমরা সুন্দরভাবে গুছিয়ে নেবে। তোমার অ্যাডমিট কার্ড, তোমার পেন্সিল, বা কল যেটা আছে কিনা, রাবার, কলমগুলো একাধিক কলম আছে কিনা, এই বিষয়গুলো সবকিছু প্রস্তুতি তোমরা ভালো করে নিবে এবং সবগুলো ট্রান্সপারেন্ট একটা ব্যাগে তোমরা নিবে। কারণ পরীক্ষার হলে অস্বচ্ছ কোনো ব্যাগ নিয়ে গেলে সেটা টিচারদের জন্য একটু বিব্রতকর হয়, চেক করতে হয়। তোমরা ট্রান্সপারেন্ট একটা ব্যাগে নিয়ে যাবে। পরীক্ষার আগের দিন রাত্রে বেশি প্রেসার নেবে না। ভালো যেন ঘুম হয়, 8 ঘন্টা ঘুম যেন হয়, এটা তুমি নিশ্চিত করবে। আর খাবার হবে সহজ পাচ্য খাবার। যেমন ধরো যে ফল, সবজি, ভাত, সঙ্গে থাকলো চর্বিমুক্ত কোনো মাংস, মাছ, এগুলো খাবে। আর পরীক্ষার হলে কিন্তু ঘড়ি নিয়ে যাবে। প্রতিটা প্রশ্ন ঘড়িতে একটা বিভাজন করে নেবে কি সময়ের মধ্যে, কি কোনটা কতক্ষণ পর পর লেখা ছেড়ে আরেকটি প্রশ্নে যাবে, সময়গুলো বিভাজন করে নেবে। আর ঘড়ি না থাকলে খুব বিপদ হয়, কারণ বন্ধুদের কাছে যখন সময় জিজ্ঞেস করবা, শিক্ষক কিন্তু তোমাকে ভুল বুঝতে পারে। তাই অবশ্যই ঘড়ি নিয়ে যাবে। আর যাদের ঠান্ডা, হাঁচি, কাশি আছে তারা অবশ্যই মাস্ক ব্যবহার করবে, একাধিক মাস্ক সঙ্গে নেবে। অনেকের একটা স্বভাব আছে বা প্রবণতা আছে বলতে পারি, যে হাত ঘামে, তারা একাধিক টিস্যু নিয়ে যাবে, হাতে টিস্যু রাখবে যেন খাতা ভিজে না যায়। এই বিষয়টা খুব জরুরি। আর আমার ব্যক্তিগত মতামত, মার্জিন পেন্সিল দিয়ে দিবে। আর মার্জিন পেন্সিল দিয়ে দিবে, এবং লেখার সময় তোমার চারদিকেই তোমার ফাঁকা রাখতে হবে। হ্যাঁ, চারিদিকে খাতা, উত্তরপত্রের চারিপাশে ফাঁকা থাকবে, মাঝে লিখবে। তো এটাই নিয়ম। তো এইভাবে তোমরা চারদিকেই ফাঁকা রেখে তোমরা লিখবে। প্রয়োজনে চারপাশে মার্জিন করতে পারো, আর না করলেও তুমি দুই পাশে মার্জিন থাকলো, বাকি দুই পাশ নিচ দিক এবং ডান দিকে তুমি ফাঁকা রেখে লিখবে। কোন কলমটা তোমার জন্য সুইটেবল? কেউ চিকন কলম, নিপের কলমে লিখতে পছন্দ করে, কেউ একটু মোটা হলে ভালো হয়। তো একটু আগে নিশ্চিত করে তুমি সেই ধরনের কলমগুলো অনেকগুলো নিয়ে যাবে সঙ্গে। 4-5টা কলম তো অবশ্যই রাখতে হবে সঙ্গে। তো এই বিষয়টা রাখবে। খাতায় নাম, রোল, শ্রেণী শাখাগুলো ঠিক মতো লিখেছো কিনা এটা বারবার চেক করবে। আর যেটা তুমি ভালো পারো সেই প্রশ্ন উত্তরটা দিয়ে তুমি তোমার খাতা লেখা শুরু করবে। এটাও খুব জরুরি, কারণ প্রথমে স্যার তোমার উপর যে ধারণাটা তৈরি হবে সেটা প্রথম প্রশ্নের উত্তর দেখে। আর কোনো উত্তর কখনোই ছাড়া যাবে না। এই জন্য তুমি সময়কে বিভাজন করো, দরকার হলে একটু ছোট করে উত্তর লিখো যেন সময় তোমার বের হয়ে আসে। আর পরীক্ষা দিয়ে এসে পরীক্ষার ভুল ভ্রান্তি নিয়ে আর একবারে ভাববে না। যা হবার হয়েছে, পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে। মানসিকভাবে অনেক বিপদগ্রস্ত হয়ে পড়ে, অনেকে ভেঙে পড়ে, কি এটা ভুল করে আসলাম, ওটা ভুল করে আসলাম। খবরদার, প্রশ্নটা নিয়ে একবারে রেখে দিবে। পরীক্ষা শেষ হবে, তারপরে প্রশ্নে হাত দিবে কি আমি কি ভুল করছি। পরীক্ষা দিয়ে এসে কখনো এই প্রশ্ন নিয়ে কোনো মাথা ঘামাবে না। আর একটা জিনিস বলে দিই, এটা পরীক্ষার হলের বিষয় না, আগে থেকেই তোমার প্রস্তুতি থাকা দরকার। সেটা হলো সুন্দর হাতের লেখা এবং দ্রুত লেখা, এই দুটো তোমাকে চর্চা করতে হবে সারা বছর। প্রয়োজন হলে কোনো প্রশিক্ষকের কাছ থেকে তোমরা সাহায্য নিতে পারো। আর পরীক্ষা যেমনই হোক বা ফলাফল যেমনই হোক, কখনোই হতাশ হবে না। মনে রাখবে যে অনেক বিখ্যাত ব্যক্তি, অনেক সফল ব্যক্তি পরীক্ষাতে বিফল হয়েছে বারবার। তো সেই কারণে এই পরীক্ষা জীবনের শেষ কথা না, জীবনের সমীকরণ অত সহজ না। হ্যাঁ, তাই জীবনটাকে উপভোগ করো, জ্ঞান চর্চা করো এবং কখনোই হতাশ হবে না। আর যখনই বিফল হবে তখনই বুঝবে কি একটা সফলতার তোমার কাছে সুযোগ সৃষ্টি হয়েছে। তো এভাবে এগিয়ে যাও। তোমাদের সবার জন্য শুভকামনা। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে করবে, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।